আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি গতকালকে মুসলমান হয়েছিলাম, আপনি আমাকে চিনতে পারবেন না। আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ আপনি রাখছিলেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি যেই সময় আপনার দরবার থেকে বাড়িতে চলে গেলাম, আল্লাহর নবীজি বললেন, আরে আব্দুল্লাহ, তোমার এই রকম হালত কেন হয়ে গেল? তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, চোপড় নাই, এর ঘটনা কি? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি যেই সময় গতকালকে ঈমান আনার পর বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার চাচার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার চাচা জানতে পারেন আমি নাকি মুহাম্মদের দরবার গ্রহণ করেছি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের হককে আল্লাহ বলে স্বীকার করেছি। ওগো নবীজি, আমার চাচা শোনা মাত্র আমাকে প্রশ্ন করলেন, আরে আব্দুল উজ্জা, আমরা শুনতে পারলাম তুমি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, এখন তোমার কাছে জানার প্রশ্ন করো, তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বা নাকি তোমার পিতার ধর্মে ফিরে আসবা? আপনার নবীজিকে বলা হয়, ওগো নবীজি, আমার চাচা এরকম কথা বলার পর আমি জবাব দিলাম, ওগো আমার চাচা, আপনি বলতেছেন মুহাম্মদের দরবার ছাড়ার জন্য? না না না, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের দরবার ছাড়ব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله لا إله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ रुखसार से बुरका के जरा पर्दा उठा दो रुखसार से बुरका के जरा पर्दा उठा दो निल्लगी मुझे हुस्न खुदा दाद दिखा दो निल्लगी मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का पिया सब मुझे शरबत दीदार पिला दो पिया सब मुझे शरबत दीदार पिला दो मैं दूर मजबूर हुआ सैयद आलम मैं दूर मजबूर हुए सैयद आलम दीदार दिखाते नगी आवाज सुना दो दीदार दिखाते नगी आवाज सुना दो বর্ষিকলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আত্ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম পিতৃ সমতুল্য বাবারা সমবয়সী যুবক ভাইয়া পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু তাফসীর করব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওগো নবীজি আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবীর অনুকরণ করো বলুন সুবহানাল্লাহ আমি আগে বলবো এই আয়াত কেন নাযিল হয়েছে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে এখন আসেন যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয় আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে কার অনুসরণ করতে হবে যদি বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূলের অনুসরণ এবং অনুকরণ করা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তিনি তোমাদের পাপ তোমাদের অপরাধ তোমাদের গুনাহ সমস্ত কিছু মিটিয়ে দেবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ হলেন অত্যন্ত দয়াশীল এবং মায়াশীল সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে বলেন আল্লাহর নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবীজি ফরমান আরে পৃথিবীর মানুষ লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ মুমিন হতে পারবে না তোমাদের কেউ মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না তার নিকট আল্লাহর নবীজি সবচেয়ে প্রিয় পাত্র হবেন সবচেয়ে ভালোবাসার পাত্র যতক্ষণ না আমাদের কাছে নবীজি হবেন ততক্ষণ পর্যন্ত কেউ আমি কেন আপনি কেন কেউই খাঁটি মুমিন হতে পারবো এজন্য কি লাগবে রাসূলের অনুসরণ অনুকরণ সবচেয়ে ভালোবাসার ঊর্ধ্বে রাখতে হবে কাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতার চাইতে, ও ওয়ালাদিহি তার সন্তানাদের চাইতে, ও নাসি আজমাইন এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারব। এজন্য কি করতে হবে? আমাদের পিতামাতা, আমাদের সন্তান, আমাদের আব্বা, আমাদের মা সবার চাইতে, এমনকি গোটা পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ না আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো। জিরো বলেন না, পারবো না। এজন্য ভাই, ভালোবাসা লাগবে কার? ভালোবাসা লাগবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আর ভালোবাসা লাগবে কার? আল্লাহ এবং তার রাসূলের। এজন্য আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। এই বুখারীর হাদিস বর্ণনা করার আগে এটা কেন বর্ণনা হলো, আয়াত কেন বর্ণনা হলো? খ্রিস্টানরা, ইহুদিরা, তারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে। তারা মক্কার ভিতরে গিয়া বন্য মুরগির ডিম তো বড় থাকে, ওই ডিমের ভিতরে বালু ঢুকিয়ে কাবাগরের ভিতরে রাখতো। এখন প্রশ্ন হলো, এটা কেন রাখতো? তাদেরকে প্রশ্ন করা হলে তারা জবাব দিত, এটা রাখার মাধ্যমে আমরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করি। অর্থাৎ রাসূলের নয়, আল্লাহর ভালোবাসা প্রকাশ করি। সঙ্গে সঙ্গে আল্লাহ আমার তেওয়াক্কিত আয়াত জানিয়ে দিলেন, ওগো নবীজি তাদেরকে জানিয়ে দিন, এই সমস্ত কারুকাজ, এই সমস্ত কাজ কারবারের মাধ্যমে আল্লাহর ভালোবাসা হয় না। আল্লাহর ভালোবাসা হতে হলে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, পিতামাতার চাইতে, সন্তানাদের চাইতে, গোটা দুনিয়ার চাইতে যতক্ষণ না রাসূলের অনুসরণ করা হবে, রাসূলকে ভালোবাসা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর অনুসরণ, আল্লাহকে ভালোবাসা হবে। এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ লাগবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? বুঝে থাকলে বলেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন আল্লাহর নবীজির কাছে, আল্লাহর নবীজি ওমরের হাত ধরলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে মহব্বত করি। তো রাসূল প্রশ্ন করলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? তিনি জবাব দিলেন, আমি কেমন ভালোবাসি? আমি গোটা দুনিয়ার সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের চাইতে আপনাকে ভালোবাসতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল এই বুখারী শরীফের riwayat, এই হাদিস শুনিয়ে বলেন, ওমর এখনো তুমি খাঁটি মুমিন হতে পারো নাই। খাঁটি মুমিন যদি হতে হয় তাহলে এক্ষুনি বলো, তোমার নিজের জানের চাইতে আমাকে যতক্ষণ না মহব্বত করবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবীজি আমি আমার নিজের জানের চাইতে আপনাকে মহব্বত। সুবহানাল্লাহ। এজন্য আসে ভালোবাসার তরিকা আমরা শিখবো কার কাছ থেকে? মানুষের কাছ থেকে না, সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছেন আমরাও সেইভাবে তাদের তরিকায় ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে আমরা আমাদের ঈমানকে মজবুত করি। কেউ যদি রাসূলকে গালি দেয়, কেউ যদি রাসূলের অপমান করার চেষ্টা করে, আমরা আমাদের জান দিয়ে হলেও যতক্ষণ আমাদের ভেতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ এবং তার রাসূলের সৈনিক হিসাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য একজন সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কি ছিল? আব্দুল্লাহ। ওনার নাম ছিল কুফার কাফির থাকা অবস্থায় আব্দুল উজ্জা। তো উনি আসলেন আল্লাহ রাসূলের কাছে। কোন শীতের রাত্রিবেলা আসছেন। তো আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য বের হলেন। এমন সময় দেখলেন হুজরার সামনে কে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি চিনতে পারেন নাই, কুয়াশার কারণে দেখবেন অনেক সময় কাছের মানুষকেও চেনা যায় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এবার যেই সময় আল্লাহর নবীজির সামনে এই সাহাবী দাঁড়াইলেন, আল্লাহর নবীজি বললেন, হে রে তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবীজি আমি গতকালকে মুসলমান হয়েছিলাম, আপনি আমাকে চিনতে পারবেন না।
আল্লাহ নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ আপনি রাখছিলেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি যেই সময় আপনার দরবার থেকে বাড়িতে চলে গেলাম, আল্লাহ নবীজি বললেন, আরে আব্দুল্লাহ, তোমার এই রকম হালত কেন হয়ে গেল? তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, চোপড় নাই, এর ঘটনা কি? আল্লাহ নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি যেই সময় গতকালকে ঈমান আনার পর বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার চাচার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার চাচা জানতে পারেন আমি নাকি মুহাম্মদের দরবার গ্রহণ করেছি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের রবকে আল্লাহ বলে স্বীকার করেছি। ওগো নবীজি, আমার চাচা শোনা মাত্র আমাকে প্রশ্ন করলেন, আরে আব্দুল উজ্জা, আমরা শুনতে পারলাম তুমি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, এখন তোমার কাছে জানার প্রশ্ন করো, তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বা নাকি তোমার পিতার ধর্মে ফিরে আসবা? আপনার নবীজিকে বলা হয়, ওগো নবীজি, আমার চাচা এরকম কথা বলার পর আমি জবাব দিলাম, ওগো আমার চাচা, আপনি বলতেছেন মুহাম্মদের দরবার ছাড়ার জন্য? না না না, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের দরবার ছাড়ব না। আল্লাহ নবীজি বললেন, আরে আব্দুল্লাহ, এরপর বলো। আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই কথা বলার পর আমার চাচা আমাকে বললেন, আরে আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যে পোশাক সেটাও তো আমি তোমাকে দিলাম। তোমার বাবা মারা গিয়ে তোমাকে যে সমস্ত সম্পদ রেখে গেল, একটা সম্পদ তোমাকে দেওয়া হবে না, কোনো কিছুই তোমাকে দেওয়া হবে না। বাবার সম্পদ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, মায়ের সম্পদ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। তুমি যদি চাও আরবের মধ্য থেকে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, সুন্দরী নারী মদিনা থেকে বাছাই করে তোমাকে দেওয়া হবে, ধনাত্ম দেওয়া হবে, টাকা পয়সার তোমার অভাব হবে না, তোমাকে সব কিছু দেওয়া হবে, কিন্তু শর্ত কোনো একটাই, মুহাম্মদের দরবার তোমাকে ছাড়তে হবে। যাই মাত্র আমার চাচা আমাকে এই কথা বলল, আমি আমার চাচাকে জবাব দিলাম, ওগো নবীজি, আমার চাচাকে আমি এক বাক্যে বললাম, ও আমার চাচা, কোন সম্পদ আমি তোমার কাছে চাই না, তোমার বাড়ি গাড়ি কোনো কিছু আমি চাই না, মদিনার মধ্যে সুন্দরী নারী আমার কোনো প্রয়োজন নাই। ও আমার চাচা, পরনের পোশাক তো তুমি আমাকে দিলা। ও আমার চাচা, বাড়ির সম্পদের প্রয়োজন নাই, বাবার সম্পদের প্রয়োজন নাই, মায়ের সম্পদের প্রয়োজন নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি কোনো কিছু তোমার কাছ থেকে চাইতে হবে না। গোটা দুনিয়া যদি আমার সামনে তুমি রাখো, আমি গোটা দুনিয়াকে লাথি মারব, কিন্তু আমার নবীকে আমার অন্তরকে একটা মুহূর্তের জন্য আমি ত্যাগ করব না। ভাইরা আমার, আল্লাহ নবীজি বললেন, এরে আমার সাহাবী, এতই মহব্বত বুঝি আমার জন্য, এত ভালোবাসা বুঝি আমার জন্য। আল্লাহ নবীজি বললেন, এরে আব্দুল্লাহ, তাহলে তোমার পরনের পোশাকের এই কি হালত? তোমার পরনের পোশাক হয়ে গেল, তোমার পরনের পোশাক কোথায় গেল? আল্লাহ নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি যে সময় আমার চাচাকে এরকম কথা বললাম, আমার কথা বলতে দেরি আমার চাচা আমাকে বললেন, আমার আমরা সামনে আলাপ না করি। আল্লাহ নবীর সাহাবী এবার চাচাকে জবাব দিলেন, ও আমার চাচা, সব কিছু আমি ত্যাগ করলাম। আমার চাচা বলে, রে আব্দুল উজ্জা, তোমার পরনের মধ্যে যে পোশাকটা রয়েছে, ওই পোশাকটা তো আমি তোমাকে দিলাম। মুহাম্মদের দরবারে যদি যাইতে হয়, এই পোশাকটাও তুমি নিয়ে যাইতে পারবা না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমার পরনের পোশাকটাও খুলে রাখলো, আমার পরনের পোশাকটাও আমার কাছ থেকে নিয়ে গেল। ওগো নবীজি, এক পর্যায়ে আমি উলঙ্গ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ,
আমি উলঙ্গ হয়ে গেলাম। আমার মাকে আমি বললাম, ওগো মা, আমি তোমার বাড়ি থেকে চিরতরে চলে যাব, আমাকে উলঙ্গ অবস্থায় আপনি রাখতে চান? ও মা, আপনার কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না? আমি উলঙ্গ হয়ে গেলাম, আমার লজ্জা স্থান দেখার জন্য আমাকে একটা কাপড় দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা আমাকে ছোট্ট একটা কাপড় দিলেন। ওই ছোট্ট কাপড় নিয়ে আমি লজ্জা স্থান দেখে আসলাম। ওগো নবীজি, আল্লাহর নবীজি আব্দুল্লাহর কথা শোনার পর চোখ দিয়ে পানি পড়লো। আল্লাহর নবীজি বললেন, আরে আব্দুল্লাহ, তুমি বলো না আমার কাছে কি চাইবা? আজকে তো তুমি এমন ভালোবাসা দেখাইলা, এমন মায়া ত্যাগ করলা, বাবার সম্পদ ছেড়ে আসলা, মায়ের সম্পদ ছেড়ে আসলা, আমার জন্য পরনের পোশাকটাও ছেড়ে আসলা। ওরে আব্দুল্লাহ, এত মহব্বত বুঝি তুমি আমাকে করো, এর চাইতে মহব্বতের বড় বিষয় আমার তো আর দেখি না। আব্দুল্লাহকে বলা হয়, ওগো নবীজি, আমি আপনার কাছে কি বাঁচাইব? আল্লাহর নবীজি বলেন, আব্দুল্লাহ চাইতে পারো? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে একটাই জিনিস চাইব, আপনার জন্য জিহাদের ময়দানে শহীদ হতে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ফরমান, আরে আব্দুল্লাহ, এটা কেন তুমি চাইলা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি দুটি হাত বাড়াইলেন। আল্লাহর নবীজি হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো মালিক, আমার আব্দুল্লাহ বাড়ি করে ছেড়ে আসলো, সব কিছু আমার জন্য ছেড়ে আসলো, আমার জন্য সব কিছু ছেড়ে আসলো। আব্দুল্লাহ আজকে আমার কাছে চায় আপনার কাছে দোয়া করার জন্য, সেজন্য আমার জন্য জিহাদের ময়দানে তার গর্দান দিতে পারে। সুবহানাল্লাহ, গর্দান দিতে পারবে আল্লাহ রাসূলের জন্য? কাফির কুফাররা যেই সময় আল্লাহ এবং তার রাসূলের দুশমনি করবে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, আমরা আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকলেও এই একটা বিতে যাইতে দেব না। আমাদের রক্তের বিনিময় হলেও আল্লাহ এবং তার রাসূলের যেই ব্যক্তি অপমান করবে, তার ঘাট থেকে তার মাথা আলাদা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার দোয়া করলেন, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ এবার তাবুকের যুদ্ধের ঘোষণা আসলো, তাবুকের যুদ্ধে বের হয়ে গেলেন। এবার যে সময় তাবুকের যুদ্ধে চলে গেলেন, তাবুকের যুদ্ধে যাওয়ার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হওয়ার পর তিনি অসুস্থ হয়ে গেলেন। পথের মধ্যে দিয়ে খবর আসলো, আপনার প্রিয় পুত্র আব্দুল্লাহ তো আহত হয়ে গেছে, সে তো অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আসা হলো। এবার যে সময় আল্লাহর নবীজির সামনে আনা হলো, সে এখানেই উরুর মধ্যে থাকতেই তার জান বের হয়ে গেল, তো বের হয়ে গেছে, সে মারা গেছে। এবার আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, এরে আমার সাহাবীরা, তার কাফন দাফনের ব্যবস্থা করো, আমি নবীজি তার কাফনের জন্য আমি আমার একটা জামা দিব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আওয়াজ দিয়ে বলছেন আপনার বিষয়ে আশিকে রাসূল। আল্লাহর নবীর সাহাবী এবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, আরে আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আজকে তোমরা তাকে দাফন কাফন করতে হবে না, আমি রাহমাতুল লিল আলামিন নিজে তাকে দাফন কাফন করব। আল্লাহর নবীজি নিজের পোশাক দিয়ে তাকে দাফন কাফন করাইলেন। আল্লাহর নবীজি এবার তাকে দাফন করার জন্য কবরের পাশে গেলেন। সাহাবীরা পাগল পারা আমরা নামব কবরের মধ্যে রাখার জন্য। আল্লাহর নবীজি বললেন, আরে আমার সাহাবীরা, এই কবরের মধ্যে তোমরা নামতে হবে না, এই কবরের মধ্যে তোমাদের নামার কোনো প্রয়োজন নাই, এই কবরের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নিজে নামব। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এবার কবরের মধ্যে নামলেন, লাশটাকে হাতের মধ্যে দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, এবার লাশটাকে হাতের মধ্যে নিয়ে আমরা আল্লাহর কাছে বলতে লাগলাম। আল্লাহর নবীজিকে দেখলাম, তিনি বলতে লাগলেন, ওগো মালিক, আমার প্রিয় আব্দুল্লাহকে আপনার রাস্তায় রেখে গেলাম, আপনার জায়গার মধ্যে রেখে গেলাম। আমার আব্দুল্লাহ আমার জন্য বাড়ি করতে করে আসলো, আমার জন্য নিজের পরনের পোশাকটা উঠে আসলো, আমার জন্য সুন্দরী নারী ত্যাগ করলো, এর চাইতে বড় ত্যাগ বা পৃথিবীর মধ্যে কি হতে পারে? আল্লাহর নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন। সাহাবায়ে কেরাম কবরের পাশে ঘোরাঘুরি শুরু করে দিলেন, কাঁদতে শুরু করলেন। সাহাবীরা বলেন, আমরা আল্লাহর কাছে বলতে লাগলাম, ওগো মালিক,
আজকে যদি আমরা হতাম, আমরা যদি আব্দুল্লাহর জায়গায় হইতাম, কতই না উত্তম হতো। এমন একটা হাত, যে হাত দিয়ে কবরের মধ্যে রাখা হয়, এমন ব্যক্তি হাত দিয়ে রাখার পর কি ফেরেশতা কষ্ট দিতে পারে? বলেন। আল্লাহ নবীর সাহাবীগণ বলেন, আমরা পেরেশান হয়ে গেলাম, এবার তাকে দাফন তখন করা হয়। আমার ভাইয়েরা, ও কথা হলো এইটা, আল্লাহ নবীজিকে কেমন মহব্বত করলো দেখতেই তো পারলেন। নিজের পরনের পোশাক সহ বাড়ি গাড়ির সমস্ত সম্পদ ত্যাগ করলো একমাত্র কার জন্য? বলেন। আমাদের ভালোবাসা এরকম তো হতেই হবে, কি বলেন? আচ্ছা, একটা প্রশ্ন, আমরা কেন আল্লাহর রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করতে পারি না? আর কেনই বা মহব্বত করবে? একটা জবাব শুনে। এক রওয়ায়াতে আছে, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীজির কাছে আসার পর আল্লাহর নবীজিকে প্রশ্ন করলেন, আমি তো জাহান্নাম থেকে আসলাম। জিবরাইলকে দেখা যাচ্ছে বিষণ্ণ, চেহারা খুব মলিন হয়ে আছে। আল্লাহ নবীজির পরম বন্ধু তো জিবরাইল, আল্লাহর পরে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের মধ্যবর্তী যে ব্যক্তি ছিল, সে কে ছিল? জিবরাইল। বলেন না। জিবরাইলের চেহারা বিষণ্ণ। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, তোমার আবার কি হলো? চেহারা কেন বিষণ্ণ? চেহারা এত মলিন কেন? তো আল্লাহ নবীজিকে প্রশ্ন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জাহান্নাম ভ্রমণ করে আসলাম। তবে জাহান্নামে যেই সময় ঢুকলাম, জাহান্নামের ভেতরে দেখলাম সর্বনিম্ন স্তরে রয়েছে মুনাফিক, এর উপরে রয়েছে মুশরিক, এর উপরে রয়েছে অগ্নি পূজারীরা, এর উপরে রয়েছে সূর্য পূজারী, চন্দ্র পূজারী, এর উপরে রয়েছে নাসারা খ্রিস্টান, এর উপরে রয়েছে ইহুদি, এর উপরে একদল আছে। এই বলে চুপ হয়ে গেলেন। কিন্তু আল্লাহ নবীজি বুঝতে পারলেন ঘটনা অন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষণ্ণতা দেখা দিল। আল্লাহ নবীজি এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, তোমার আবার কি হলো? জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকদেরকে দেখলাম, এর উপরে মুশরিকদেরকে দেখলাম, এর উপরে সূর্য পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজারীকে দেখলাম, এর উপরে অগ্নি পূজারীকে দেখলাম, এর উপরে খ্রিস্টানদেরকে দেখলাম, এর উপরে নাসারাদেরকে দেখলাম, ইহুদিদেরকে দেখলাম। আল্লাহ নবীজি বললেন, এর উপরে কারে দেখলাম? ও জিবরাইল, বলো না। আল্লাহ নবীজির কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন। আল্লাহ নবীজি বুঝতে পারলেন হয়তো আমার উম্মতের উপরের মধ্যে আছে। আল্লাহ নবীজি এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল, আমার কাছে এসে চুপ থাকা বড় কথা নয়। ওগো জিবরাইল, বলো না উপরের মধ্যে কাদেরকে দেখলাম? আল্লাহ নবীর কথা শোনার পর আল্লাহ নবীজির বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আমি জাহান্নামের উপরের মধ্যে আপনার উম্মতের মধ্য থেকে কিছু লোক দেখলাম। আল্লাহ নবীজি এই কথা শোনার পরে চেহারা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করলেন, ওগো মালিক, যাদের জন্য দুনিয়াতে আমাকে এত সুন্দরভাবে পাঠাইলে, আমার উম্মত বুঝি আজকে জাহান্নামের উপরের মধ্যে রয়েছে। জিবরাইলের কথা শোনার পর আল্লাহ নবীজির চেহারার মধ্যে কোনো হাসি নাই, চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ নবীজি এবার মসজিদে নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য। ইমামতি করলেন, নামাজ আদায় করলেন, দোয়া দরুদ করলেন, কিন্তু কারোর সাথে কোনো কথা বললেন না। এমন ভাবে দোয়া করলেন, নিচের দিকে তাকিয়েছেন, সাহাবীদের দিকে তাকান নাই। সাহাবীরা দেখলেন চেহারা বড় পেরেশান, আল্লাহ নবীজির চেহারা বড় পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবীজি এবার বাড়িতে এসে পর হুজরার মধ্যে বসে আছেন, কোনো কথা বলেন না। 3 দিন হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা নাই। আল্লাহ নবীজি এবার 3 দিন হয়ে গেল, শুধু নামাজ আদায় করেন, কারোর সাথে কোনো কথা বলেন না। পরম বন্ধু এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, আমার তোমার বন্ধু আজকে না জানি কি হয়ে গেল, এমন বন্ধুর কি ঘটনা ঘটলো? তার চেহারার মধ্যে পেরেশানি, চেহারার মধ্যে মলিনতার ছাপ, হাসি নাই, খুশি নাই, কেমন হয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলেন না। আল্লাহ নবীজি এমন কেন হয়ে গেলেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার আল্লাহ নবীজির দরজার সময় আসলেন, দরজার মধ্যে টুঙ্কি দিতে শুরু করলেন, আওয়াজ দিতে শুরু করলেন, টুঙ্কি দিতে শুরু করলেন। তিনবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আমি আবু বকর আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবীজি এবার দরজা খুললেন না, তিনবার সালাম দিলেন। আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে আসলেন। এবার আসার পর ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবীজির কথা বললেন, ওগো ওমর, আল্লাহ নবীজিকে আমি তিনবার সালাম দিলাম, দরজার মধ্যে টুঙ্কি দিলাম, আওয়াজ করলাম, শব্দ করলাম, আল্লাহ নবীজি আমার সাথে কথা বলেন নাই। ওগো ওমর, তুমি যাও না। আল্লাহ নবীজি তো পেরেশান কোনদিন দেখি নাই, এমন পেরেশান কেন গো? তুমি যাও না তাকে দেখার জন্য। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির দরজার সামনে আসলেন। আল্লাহ নবীজির দরজার সামনে আসার পর এবার দরজার সামন থেকে সালাম দিলেন, তিনবার সালাম দিলেন। আল্লাহ নবীজি দরজা খুললেন না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, ও ভাই আমার আবু বকর রে, আল্লাহ নবীজি আমার সাথে কথা বলেন নাই। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার সালমান ফারসিকে বললেন, ওগো সালমান ফারসি, আল্লাহ নবীজি আপনার সাথে অনেক সময় পরামর্শ করতে দেখলাম, যাও না। আল্লাহ নবীজিকে দেখুন এত পেরেশান কেন? আল্লাহ নবীজির চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ কেন দেখা যায়, মলিনতার চাপ কেন দেখা যায়? একটাবার যাও না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে আসলেন, তারা দিলেন, তক্কর দিলেন, কিন্তু দরজা খুলেন না। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ নবীর সাহাবীগণ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ওগো আলী, তুমি যাও না, তুমি তো নবীজির জামাতা, তুমি তো ফাতেমার দামান, ফাতেমার জামাই, যাও না। হয়তো আল্লাহ নবীজি তোমার সাথে সাক্ষাৎ করবেন, তোমার কথাই বা শুনতে পারেন। আল্লাহ নবীর সাহাবীগণের কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এমন এক ব্যক্তি। আবু বকরও গেলেন, কথা বললেন না, ওমরও গেলেন, কথা বললেন না, সালমান ফারসির মতো লোক গেলেন, কথা বললেন না। আর আমি আলী তো ছোটমোটো এক মানুষ, আমি যদি যাই আমিও তো জানি আমার সাথে কথা বলবেন না, আমি একটা কাজ করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা চুপিসারে বাড়ির মধ্যে চলে গেলেন। যেই মাত্র বাড়িতে গেলেন, দেখলেন আলীর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, চোখ দিয়ে পানি পড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, ওগো স্বামী আমার, আপনার চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ কেন? বলো না, আমার বাবার কি কোনো কিছু হয়ে গেল নাকি? আল্লাহ নবীর সাহাবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো ফাতেমা, তুমি যাও না তোমার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি যে সময় মসজিদে নববীর সামনে গেলাম, সমস্ত সাহাবীগণ পেরেশান হয়ে গেলেন, সবাই সাহাবী কাঁদতে শুরু করলেন। এমন কাঁধা আমি কোনোদিন দেখলাম না, সবার চেহারার মধ্যে শুধু পানি আর পানি। ফাতেমা বুঝতে পারলেন বাবার কোনো কিছু হয়ে গেছে, দৌড়ে গেলেন বাবার হুজরার সামনে। হুজরার সামনে যাওয়ার পর আল্লাহ নবীর সামনে, হুজরার সামনে গিয়ে সালাম দিতেই দরজা খুললেন। কারণ মেয়েরা বাবাকে ভালোবাসে, বাবারাও মেয়েকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবিয়া এবার ওই মুগিনা যেমন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দরজা খুললেন। আল্লাহ নবীজি ফাতিমা এবার বললেন, ওগো বাবা, বলো না আপনার চেহারার মধ্যে চোখের পানি কেন? আপনার চেহারা তো মলিন হয়ে গেল। ফাতিমাকে বললেন, ওগো ফাতিমা, 3 দিন পূর্বে জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করে এমন ঘটনা বলল, আজকে পর্যন্ত আমি এমন ঘটনা শুনি নাই। ফাতিমা তো জোহরা এবার বললেন, কি ঘটনা শুনলাম? আল্লাহ নবীজি বললেন, ওগো ফাতিমা, আমি শুনতে পারলাম আমার উম্মত নাকি জাহান্নামের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। এবার ফাতিমা বললেন, বাবা বলো না কি হয়েছে? কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে লাগলো, ও বন্ধু আমার, তোমার চোখের মধ্যে পানি মানায় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মায়ার নবীজির চোখের পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু আমার, অচিরেই তোমাকে এমন কিছু দান করব, এমন কিছু দান করব, দান করতে দেরি তুমি সন্তুষ্ট হতে দেরি হবে না। ভাইরা আমার, এজন্য দেখেন চিন্তা কার? উম্মতের। কথা বলেন না, চিন্তা কার? উম্মতের
আমাদের জন্য না? চিন্তা কার জন্য? 3 দিন পর্যন্ত পেরেশান একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিলেন, বন্ধু আমার, তোমার চোখে পানি মানায় না, আমি তোমাকে কথা দিলাম। আল্লাহ নবীজি বললেন, আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম, আমার একটা উম্মত সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, তাকে যতক্ষণ না বের করা হবে, আমি নবীজি একটা উম্মত রেখে জান্নাতের মধ্যে ঢুকবো।